তিনি বলেন করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদীনাতু যখন রাসূল পাক সাল্লাল্লাহু মদীনাতুল মুনাওয়ারায় আগমন করলেন ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহা তখন তাদের জন্য দুটি দিন ছিল যাদের যারা খেলাধুলো তামাশা করত মা হাজানি ইয়াওমানি কতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া তাদের যারা জাহিলিয়া যুগে দুটি খেলা করত এটা রাসূল দেখলো মক্কাতে মজলিসে আসার পর তখন তাদের প্রশ্ন করলো ولهم يومان يلعبون فيها قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم খেলাধুলা আমাদের করতো জাহিলিয়াতের ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন فقال رسول الله صلى الله عليه وسلم অথবা আমার রাসূল বললেন আল্লাহ তোমাদের ওই দুই দিনকে আর দুদিন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে ওকে বাদ দিতে হবে দুদিন হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তো জাহিলিয়া যুগের ব্যক্তিরা তাদের দুটো দিন আনন্দ করত বছরে যখন আনন্দ করতে সেটা হচ্ছে অনুষ্ঠানিক তারপর রাসূল বলতেছে এখন যেগুলো অনুষ্ঠানিক বাবার কাজে রসুলের বিলুপ্ত করতে হবে তোমাদের খেলা আসলে বাদ দিয়ে তোমাদের জন্য দুটি ঈদ পালন করা হয়েছে একটা হচ্ছে ঈদুল ফিতর তথা রমজানের 30টি রোজা রাখার পরে সম্পূর্ণ নামাজ সাকুলিত হবে এরপর দিন ঈদুল ফিতরের নামাজ হবে একে অপরকে দেখাশোনা করবে মুসাফা করবে মুআনাকা করবে এবং নতুন করে গিয়ে আনন্দ করবে সেটা আল্লাহ তাআলা রাসূল খুশি হবে সুবহানাল্লাহ একটা ঈদুল ফিতর ঈদুল আযহা ঈদুল আযহা হচ্ছে কুরবান যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করবে এবং যাদের উপর ওয়াজিব হয়নি তারা করবে না যারা কুরবানি নামাজ আদায় করে পশু কুরবানি দিবে আল্লাহর দরবারে ওইটা কুরবানির মাধ্যমে নামাজ আদায় করে তারা কি করবে আনন্দ করবে তারা সেটা